দুটি যে মাত্র দেশ, সেই দেশের কোনো আন্তর্জাতিক সীমানার চিহ্ন শুধুমাত্র কয়েকটি পিলারেই আছে। মানুষের জীবনযাত্রায়, মানুষের প্রতিদিনকার চলাফেরায় তার কোনো প্রভাব নেই। এখন আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমি যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে ফেলি তাহলে আবার ইন্ডিয়া দেখা যাচ্ছে। এই যে রাস্তাটা থেকে বাম দিকে গেলেই ভারত এবং ডান দিকে বাংলাদেশ। দেখে বোঝার উপায় নেই, দুটি দেশ, দুই দেশের নাগরিক, রাজনীতি সবই ভিন্ন, জীবনযাত্রা একই রকম। এখন যে রাস্তা দিয়ে যাবো, বাম দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ডান দিকটা হচ্ছে বাংলাদেশ। এই বর্ডারটা পুরোটা হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি। আমার ডান দিকটা ভারত এবং বাম দিকটা বাংলাদেশ। এখান থেকে যেটা দেখা যাচ্ছে, এই বাড়ির পাশের রাস্তাটা পড়েছে ভারতে, বাড়িটা পড়েছে বাংলাদেশে। এবং এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো ইন্ডিয়াতে পড়লেও হয়তো এই তালটা পড়বে বাংলাদেশে। গরু বাছুর হলে আমরা নিয়ে আসি, ওদের নিয়ে গরু বাছুর আমাদের বাড়িতে আসি, নিয়ে যায়। যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো পড়েছে ভারতের মধ্যে। আবার আমার পেছনে যে বাড়িটা, এই বাড়িটাও ভারতে পড়েছে। এই বাড়ির মালিকের যে গোয়ালঘর, সেটি পড়েছে বাংলাদেশের ভেতরে। বর্ডারের যে জিগজ্যাগ বর্ডারের যে বিষয়টা, সেটা এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাড়ি এবং গোয়ালঘর দুই দেশের মধ্যে পড়েছে। তবে এখানকার অধিবাসীদের কথা, আন্তর্জাতিক সীমানার দুদিকে পড়লেও তাদের দৈনন্দিন জীবনে কোনো ধরনের সমস্যায় তারা পড়ে না। এবং এখানকার এক অধিবাসী বলছেন যে কোনো ধরনের এমার্জেন্সি কেস হলে, জরুরি কোনো বিষয় হলে বিএসএফ এবং বিজেপি, দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনী তাদের সহায়তায় যতটুকু তাদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের প্রচেষ্টায় তারা করে থাকে। ধরেন ওই একজন আত্মীয় এখানে ডেড হয়ে গেছে, তারা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বলবেন বিএসএফ এর কাছে, বিএসএফরা বলবে তাই তো, আমরা তো চিনি না ওই লোকটাকে। হয়তো আমাকে কি মেম্বারকে, যে আপনি কি জানেন এই ডেট যে হয়ে গেছেন এনার আত্মীয় কিনা, যদি আমি সিকিউরিটি দেই, দুজন কি চারজন সময় টু সময় মতো তারা নিয়ে আসে এবং ব্যাক করে দেয়। যেমন বাংলাদেশি লোক যদি এখানে, যেমন 0 পয়েন্টের লোক বেমারিত বলো, রাত্রিবেলা হয়তো প্রেগনেন্ট অবস্থা, তার ডেলিভারি হবে, এখানে হসপিটাল বহু দূরে, সে সাতক্ষীরা যেতে হবে। হয়তো তারা বললো যে স্যার আমার এই অবস্থা, আমার বিপদে পড়েছি, একটু আপনার এই নজদিকে হসপিটাল একটু কি ব্যবস্থা করবেন। বিএসএফ দের বোর্ডে করে তাদেরকে নিয়ে তারা হিন্দুস্তান কি বাংলাদেশ, ভারত কি বাংলাদেশ তারা দেখে না, তারা সঙ্গে নিয়ে তারা ওই আমার ভারতবর্ষের যে হসপিটাল তারা ভর্তি করে দিয়ে তার সুরাহা করে আবার তার পৌঁছে নিয়ে আসে। প্রসূতি মা যদি কোনো জরুরি অবস্থা হয়ে থাকে, তাহলে ইন্ডিয়ান বিএসএফ আর আমাদের বিজেপি উভয় পক্ষে দুজনেই সমন্বয় সাধন করে যেটা ভালো উপকার হয়, আমরা সে কাজ করে থাকি। Whole area is plain and almost fenced, except few points where the fence is damaged and some because of some other reasons. Otherwise, the total area is fenced, and the crime rate is very low over here in my area. This is all because of the good domination of BSF as well as good relation with the BGB also. We are dominating this area with observation points, patrolling, and even joint coordinating patrolling with BGB during day as well as during night. And relation, we are very nice and coordinating relation with BGP also. দুটি দেশের আন্তর্জাতিক সীমানা বলতে যেটা বোঝায়, সেই কাঁটাতার শুধুমাত্র পানিতরের এই অংশটিতেই দেখা যায়। সাতক্ষীরার হরদহ এবং ভারতের পানিতরের সাধারণ মানুষের মধ্যে যেটুকু তারা বোঝে, তারা দুটি দেশের নাগরিক। তাদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের প্রতিদিনকার চলাফেরা, তাদের পারস্পরিক সম্পর্কের ভিতর দিয়ে তো কখনোই মনে হবে না যে তারা দুটি দেশের নাগরিক। এই কাঁটাতারই একমাত্র দুটি দেশের সীমানাকে পৃথক করেছে। ভারতের পানিতর আইওপি পোস্ট থেকে
স্টাফ করেসপন্ডেন্ট সাজিদুল হক।